আসসালামু আলাইকুম। ক্রিয়েশন বা রুকসানা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের মাঝে আবারও হাজির হয়েছে উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় আর মজাদার ডিম তেলানি রেসিপি নিয়ে। এই রেসিপিটা এভাবে একবার করে দেখুন, দেখবেন স্বাদ যেন মুখে লেগে থাকবে, আর মুখের স্বাদ লেগে থাকারই মতো একটি রেসিপি। কথা আর বাড়াবো না, চলুন এই মজাদার রেসিপিটা কীভাবে বানালাম সেটা দেখে আসি। প্রথমে আমি একটি মশলা পেস্ট করে নেব। সেজন্য এখানে বড় সাইজের একটি টমেটো কিউব করে কেটে নিয়েছি। আরও লাগবে 6 থেকে 7টি শুকনো মরিচ, 4টি রসুনের দানা আর 1 চামচ আদা কুচি। এখন সবগুলো উপকরণ ব্লেন্ডারে জাগে দিয়ে ব্লেন্ড করে নেব। আর সাথে 1 চামচ পানি দিয়েছি, আর মরিচগুলোকে আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই তো পেস্টটা রেডি। এখন চলে যাব রান্নার মূল পর্বে। কড়াইতে দিয়ে দিলাম হাফ কাপ রান্নার তেল, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, একটি তেজপাতার 1 চামচ লবণ দিয়ে দেব। যেহেতু এটা ডিম তেলানি হবে তাই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন লবণটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর 2 থেকে 3 মিনিটের মতো পেঁয়াজটাকে একটু ভেজে নেব। যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন মশলার পেস্টটাও দিয়ে দেব। এখন মশলার পেস্টটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর 1.5 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নেব। মশলার মধ্যে যে কাঁচা ঘ্রাণ আছে সেটা যেন না থাকে। 2 মিনিট পর এখানে আমি দিয়ে দেব হাফ চামচ হলুদের ফাঁকি, হাফ চামচ ধনিয়ার ফাঁকি, হাফ চামচ টালা জিরার ফাঁকি, হাফ চামচেরও কম গরম মশলার ফাঁকি। এখন সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর 1 মিনিটের মতো কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা দিয়ে মশলার সাথে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। যখন বলক চলে আসবে তখন এখানে আমি একটি বাটিতে এক এক করে মোট 4টি ডিম দিয়ে দেব। আর ডিমগুলো বাটিতে দেওয়ার সুবিধা হচ্ছে ডিমগুলো নষ্ট অথবা কুসুম ভাঙা থাকলে যাতে কোনো সমস্যা না হয়। ডিম পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। আর যদি এরকম মজাদারভাবে ডিমটা রান্না করা হয় তাহলে হাত তো চেটেপুটে খাবেই, আর আপনি বুঝে ওঠার আগেই পাতার হাঁড়ি খালি হয়ে যাবে। এই তো এক এক করে সবগুলো ডিমে আমি এখানে দিয়ে দিলাম। এখন ঢাকনাটাকে লাগিয়ে রান্না করব 4 থেকে 5 মিনিটের মতো, আর চুলাটাকে হাই হিটে দিয়ে। এখানে একটা টিপস হচ্ছে, চুলাটাকে মিডিয়াম অথবা লো ফ্লেমে দিয়ে রান্না করলে ডিমগুলো ভেঙে যাবে, তাই হাই হিটে দিয়ে রান্না করতে হবে। এই তো 5 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে ডিমগুলোকে উল্টিয়ে দেব। আর এই অবস্থায় ডিমগুলো খুবই সফট থাকে, তাই আস্তে করে ডিমগুলোকে উল্টাতে হবে। তারপর এখানে 5 থেকে 6টি আস্ত কাঁচামরিচ দিয়ে দেব। এখন আবারও ঢাকনাটাকে লাগিয়ে রান্না করব আরও 2 মিনিট। এই তো লাস্ট পর্যায়ে এখানে আমি কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, আর উপর দিয়ে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর ধনেপাতা কুচি দেওয়ার পর চুলাটাকে বন্ধ করে দেব। এখন একটি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। ডিম তেলানি এই অসম্ভব মজাদার রেসিপিটা আপনারা রুটি অথবা পরোটার সাথে খেতে পারবেন। আর গরম গরম ভাতের সাথে রেসিপিটা খেতে তো অসম্ভব মজার হয়। আমি আশা করব আমার মতো আপনিও উত্তরবঙ্গের এই মজাদার রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।